হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল ও ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু। তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট, মাধ্যমিক পাস আউট যদি তোমরা করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, কাদের জন্য কি কি পোস্ট রয়েছে, ঠিক আছে, যারা ফ্রেশার রয়েছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো চলো, নোটিফিকেশনে সে কী বলেছে বা নোটিফিকেশনে কি তুলে ধরা হয়েছে, সেই প্রসেসটি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো তোমরা দেখে নাও কি নোটিশে বের হয়েছে বা নোটিফিকেশনে উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখো কি বলেছে নোটিফিকেশনে। দেখো, তোমাদের এইচডিএফসি ব্যাংক চাকরি শূন্যপদ 2025-এ যে নোটিফিকেশনটি বের হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন, কত টাকা প্রয়োজন, ঠিক আছে, কত টাকা তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওর মারফতে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, একটু স্কিপ না করে। ঠিক আছে, তো তোমাদের দেখে নাও কী কী বলেছে, তোমাদের নোটিফিকেশনে কি কি তোমাদের মেনে চলতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে, তো তোমাদের গঠন বা যে সংগঠন রয়েছে এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে, 2025, তোমাদের যে পোস্ট বা যে সমস্ত পদে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। গ্রামীণ, ঠিক আছে, গ্রামীণ প্রোগ্রাম অফিসার রয়েছে, সহকারী রয়েছে, ক্লার্ক রয়েছে, এইচআর ম্যানেজার রয়েছে। ঠিক আছে, এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। মানে যাদের আগে থেকে কোনো অভিজ্ঞতা রয়েছে, যদি ফ্রেশার হও তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি তোমাদের অভিজ্ঞতা না থাকে তাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, ক্লিয়ার? আশা করি এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। ঠিক আছে, আর কি কি বলেছে, তোমাদের আর কতগুলি পোস্ট রয়েছে দেখে নাও। তো তোমাদের আর কি কি কতগুলি পোস্ট হয়েছে, তোমাদের রয়েছে আর কি, তোমাদের আর কি বলেছে। দেখো তোমাদের আর কি কি বলেছে। তোমাদের পোস্ট কিন্তু বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। যে সমস্ত পোস্ট এখানে আমি তুলে ধরেছি, সেই সমস্ত পোস্ট ছাড়াও কিন্তু আরও পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদন কিভাবে তোমরা করবে, অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। তোমরা যদি আবেদন করতে চাও, ঠিক আছে, অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। এবং কে কে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা। হ্যাঁ, যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, পুরুষ এবং মহিলা উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? আর কি কি বলেছে দেখো, তোমাদের একটু নিচে আসি। দেখো, এইচডিএফসি ব্যাংকের 2025-এ যে তোমাদের স্যালারি রয়েছে, ভালো মানের একটি স্যালারি। ঠিক আছে, 28,000 টাকা থেকে তোমাদের 65,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি হবে। তোমাদের শুরুতে তোমরা 28,000 টাকা স্যালারি পাবে। ঠিক আছে, তোমাদের দেখো, যেহেতু তোমাদের অনেকগুলি পোস্ট রয়েছে, ঠিক আছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি হবে। ওকে, ক্লিয়ার? আশা করি তোমাদের ব্যাংকের যে নতুন বয়সের সীমানা, তোমাদের নতুন যে আগে 20 ছিল, এখন কিন্তু তোমাদের 18 করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের যদি 18 বছর মিনিমাম হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের যদি 18 বছর যাদের হয়ে গিয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে, যাদের হচ্ছে তারা কিন্তু হবে না। ঠিক আছে, তাদের কিন্তু হবে না। ওকে, ক্লিয়ার? বয়সের কোনো সীমা নেই। তোমাদের যদি 40 থেকে 45 হয়ে গিয়েও থাকে, তাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, শেষ সীমা উল্লেখ করে দেওয়া হয়নি, যেহেতু তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তোমরা অবশ্যই আবেদন করবে। ওকে,
আর কি বলেছে তোমাদের আবেদন ফিস, তোমাদের কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, যারা জেনারেল রয়েছে, ঠিক আছে ক্লিয়ার, যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো, কোনো টাকা পয়সা ছাড়া তোমাদের আবেদন করতে পারছো, তোমরা আবেদন করতে পারছো। এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, ঠিক আছে, একদম ফ্রি মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ওকে ক্লিয়ার, ঠিক আছে। আমি আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এইরকম নতুন নতুন জব আপডেট পায়। আরেকটি কথা বলে রাখি, দেখো তোমরা যারা আবেদন করতে চাচ্ছ বা করবে ভাবছো, ঠিক আছে, তোমরা অবশ্যই আবেদন করবে, কারণ আবেদন করার জন্য যেহেতু টাকা লাগছে না, ফ্রি মোডে তোমরা যেহেতু আবেদন করতে পারছো, তো আমি বলবো বা আমার মতে তোমাদের আবেদন করা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। যারা জেনারেল রয়েছে, এসসি রয়েছে, ওবিসি রয়েছে, যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকে কিন্তু আবেদন করবে, ঠিক আছে। ওকে ক্লিয়ার। আর কি কি বলেছে তোমাদের, দেখো আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ বা আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলে রাখি, তোমাদের যারা দশম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো, ঠিক আছে, পাস আউট করে বসে আছো বা আরও অন্যান্য কিছু করছো, তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, কারণ তাদের জন্য 5টি সেরা চাকরি রয়েছে, এইমাত্র প্রকাশিত হয়েছে, ঠিক আছে। রেলের তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে, ঠিক আছে। ব্যাংকের তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে, ঠিক আছে। শুধু তোমরা যদি পাস আউট করে থাকো দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। 5টি যে সমস্ত চাকরি সেরা আপডেট নিয়ে আসবো আমি নেক্সট ভিডিওতে, কি বিজ্ঞপ্তি বা কি নোটিফিকেশন বের হয়েছে, ঠিক আছে। তো নেক্সট ভিডিও আসবে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর কি বলেছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া, কীভাবে তোমাদের নির্বাচন করা হবে, ঠিক আছে, কীভাবে তোমাদের নির্বাচনটি করা হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি তোমাদের কিন্তু নির্বাচন করা হবে। ওকে, তোমাদের হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশন যাচাইকরণের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের শুধু আবেদন করবে, কয়েকদিনের মধ্যে তোমাদের আপডেট পেয়ে যাবে। ওকে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন, ঠিক আছে। প্রার্থীদের অবশ্যই দশম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করতে হবে, অবশ্যই তোমাদের দশম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে। তোমরা যদি পাস আউট করে থাকো কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো, অ্যাপ্লাই করে দিতে পারছো। ওকে ক্লিয়ার। আর কি বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ নথি বা যে সমস্ত ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে অবশ্যই লাগবে, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের রেডি করে নিয়ে আবেদন করতে হবে বা আবেদন করতে বসতে হবে। ওকে, আবেদন করার সময় বসতে হবে, যে সমস্ত ডকুমেন্টস না ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার সময়, ঠিক আছে। পাসপোর্ট সাইজের ছবি, যে সমস্ত ছবি তোমাদের কালার ছবি রয়েছে সেই সমস্ত ছবি তোমরা কিন্তু নিয়ে বসবে। ওকে, মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে, ঠিক আছে। আবেদন করার সময় 4 কপি এক্সট্রাভাবে রাখবে আবেদন করার সময়, ঠিক আছে। তোমাদের যে সিগনেচার বা স্বাক্ষর রয়েছে সেটি কিন্তু লাগবে অবশ্যই। তোমাদের আধার কার্ড যে বাই পোস্টের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে যে সমস্ত আধার কার্ড তোমাদের দিয়ে যায় সেই সমস্ত আধার কার্ড কিন্তু লাগবে, বা সেই আধার কার্ডটি তোমাদের কিন্তু অবশ্যই লাগবে। তোমরা যে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করছো তার সার্টিফিকেট প্রয়োজন অবশ্যই, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটি রয়েছে, ঠিক আছে, যারা এসসি রয়েছে এবং এসটি রয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, ঠিক আছে। আর কি বলেছে তোমাদের যে বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, ঠিক আছে, অবশ্যই লাগবে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের রেডি করে রাখতে হবে আবেদন করার সময়, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে বসবে। আর কি ডকুমেন্টস তোমাদের আর কি বলেছে এখানে, আর কি লাগবে তোমাদের, ঠিক আছে। দেখো তোমাদের আর কি প্রয়োজন, দেখো আবেদন করতে হবে কীভাবে বা কীভাবে তোমরা আবেদন করবে। দেখো এইচডিএফসি ব্যাংকের চাকরির জন্য কীভাবে তোমরা আবেদন করবে তোমাদের এইচডিএফসি ব্যাংকের চাকরি 2025-এর জন্য কিভাবে তোমরা আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু স্টেপ তুলে ধরা হয়েছে। দেখো এখানে সমস্ত কিছু স্টেপ তুলে ধরেছে। এখানে কি বলেছে, প্রার্থীদের দয়া করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি সহকারে মনোযোগ দিয়ে পড়ুন। তোমাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে ওয়েবসাইট থেকে সেখানে গিয়ে তোমাদের আগে দেখতে বলেছে, ঠিক আছে। সেখানে গিয়ে তোমরা আগে দেখবে, ভালোভাবে করে যাচাই করবে, ঠিক আছে, দেখে তারপর তোমরা আবেদন করবে। ওকে, এবং আর কি বলেছে, এখন সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। ওকে, তোমরা জাস্ট দেখে নেবে কী কী বলেছে, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। এবং আবেদন কবে থেকে কবে শুরু হয়েছে, দেখো তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক আছে। আজকে থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু এখনও উল্লেখ করে বা দেওয়া হয়নি, ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমরা আবেদন ক্লিয়ার করবে, ঠিক আছে। আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আবেদন কিভাবে করবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে। আমি নেক্সট ভিডিও অবশ্যই আনবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমাদের আবেদন কিভাবে করব বা আবেদন নির্ভুলভাবে কিভাবে করা যায় সেই প্রসেসে একটি ভিডিও নিয়ে আসুন। আমি অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো তাহলে কিভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবে। ওকে, আর তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, একটু আগে যে কথাটি বললাম আমি, তোমাদের যে পাঁচটি তোমাদের যে 5টি সেরা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও অলরেডি কিছু রেডি হয়ে গিয়েছে, সেই সম্পর্কে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। রেলের তরফ থেকে নতুন একটি দারুণ পাম্পার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যদি পাস আউট করে থাকো তাহলেই তোমরা সেখানে আবেদন করতে পারছো। শুধু পাস আউট করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারছো। তো রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ, জয় ভারত।